গাদ্দারির একটা সীমা আছে। শুভেন্দু অধিকারীর বক্তব্য প্রসঙ্গে নবদ্বীপে বললেন তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়। বৃহস্পতিবার সকালে বড়ালঘাটে রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুকুটমণি অধিকারী সমর্থনে রোড শো করতে এসে প্রথমেই শহীদ বেদিতে মাল্যদান করে এবং তারপর সাংবাদিকদের সামনে এমনই মন্তব্য করলেন তৃণমূল নেতা তথা বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়। উল্লেখ থাকে, গত 4 মে নবদ্বীপে রানাঘাটের দলীয় প্রার্থী সমর্থনে জনসভা করতে এসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে পোড়ার কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী। সেই প্রসঙ্গে এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কী জবাব দিলেন বালিগঞ্জের তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয় শোনাব। প্রতিনিধি সৈয়দ আবু জাফরের রিপোর্ট, শ্যামজিৎ। শুভেন্দু অধিকারী এসে বলে গেছেন যে খুব শীঘ্রই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে পড়া নিশ্চিত করবেন। এ ব্যাপারে কী বলবেন আপনি? গরম তো বড্ড পড়েছে, গরম পড়েছে, তার মধ্যে চারদিকে এত রকম হুমকি দিচ্ছে, হুঙ্কার দিচ্ছে, কী বলবো, নির্লজ্জের মতো সিবিআই, ইডি এবং এনআইএ এরা যে বিজেপির হয়ে কাজ করছে সেটাও চারদিকে বারবার মুখ ফসকে বলেও ফেলছে, একে গ্রেপ্তার করবো, তাকে কেটে ফেলবো। সন্দেশখালির এত বড় একটা নির্লজ্জ নক্কারজনক ঘটনা, মহিলাদেরকে যেভাবে ব্যবহার করে যেভাবে নিজেকে এবং নিজের দলকে খালি লজ্জায় ফেলেছে নয়, মানুষ চারদিকে চিচি করছে। সেরকম একটা অবস্থায় এত গরমে একটু উল্টোপাল্টা কথাবার্তা হতেই পারে। আর সুরেন্দ্রবাবু তো বলেন, এরকম নয় তো যে সবসময় একটা বেশ সবসময় যে বুঝে শুনে কথা বলেন তা তো নয়। তো মুখ দিয়ে স্লিপ করে গেছে। আমার মনে হয় মানুষ এমনিতে মানুষ হিসেবে ক্ষমা করে দেবে, ভোটের বাক্সে যা জবাব দেবে জবাব দেবে। গতকাল সিমলাপালে গতকাল বললে মাথা ঠান্ডা হলে ওরা দেখবেন 12-13তে নেমে আসে, চিন্তা করার কিছু নেই। আর আমি শুভেন্দু অধিকারীর জন্য আগেই তো আপনাদের বলেছি, এত করছেন কেন? বৃষ্টি নামলে বিনা ছাতায় 1 কিলোমিটার হাঁটলেই সব ঠিক হয়ে যায়, বিগড়ে যাচ্ছে। তো যখন হয়ে যায় তখন এদিক ওদিক কুশব্দ বেরিয়ে যায়। আমিও তো বিরোধী রাজনীতি করেছি, জমকে কিয়া হ্যাঁ, তো কিন্তু কখনো কুশব্দের ব্যবহার কখনো করিনি। আপনাদের এখানে দিলীপ ঘোষ দেখুন, উনিও এটা ওটা সেটা বলেন। এখন কম্পিটিশান একটা দলের মধ্যে চলছে, কে কত এই ধরনের কথাবার্তা বলতে পারে। আমি তো কখনো মোদির নাম ধরে ডাকি না, অমিতের নাম ধরে ডাকি না, অমিত শাহ নাম ধরে ডাকি না। কিন্তু শুভেন্দু অধিকারীকে দেখুন, গাদ্দারিরও তো একটা সীমা থাকা উচিত, যে আপনি যার হাত ধরে উঠলেন, আপনি বিরোধিতা করুন, মাঠে ময়দানে লড়াই করুন, কিন্তু সাংবিধানিক পোস্টে সর্বোচ্চ পদে থাকা আপনি এই ধরনের ভাষা আপনি ব্যবহার করতে পারেন। এটাই বোঝাচ্ছে, এটাই ওনাদের সংস্কৃতি, এটাই বিজেপিতে ওই মহিলাদের কোনো বিশেষ গুরুত্ব নেই, আপনারা নিজেরাও জানেন। গরম বড্ড পড়েছে, আমার মনে হয় একটু বৃষ্টি টিষ্টি পড়লে ছাতা ছাড়া ওনার একটু বাইরে হাঁটা উচিত। গতকাল আপনি একটা সময় কেন্দ্রীয় রাজনীতিতে ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রিসভায় ছিলেন। এই যে বিজেপি 400 পারের যে স্লোগান, এটাকে আপনি কি বলবেন? দেখুন, আমি বিজেপির সংগঠন খুব কাছ থেকে দেখেছি, কিন্তু আমি অনৈতিক কিছু করব না। আমাকে তৃণমূল কংগ্রেসে কখনো কেউ বলেনি যে বিজেপির অন্দরে তুমি কি কথাবার্তা বলতে। আমি তো সবার সাথে খুব ক্লোজলি কাজ করেছি, মোদিজির সঙ্গে একা বৈঠক করতাম, অমিতজির সঙ্গে করতাম। আমায় কখনো কেউ জিজ্ঞেসও করেনি যে বলো ভাই অন্দরে কি কথা হচ্ছিলে। আমি অন্য দলে যখন ছিলাম সেই ড্রেসিং রুমের কথা আমি বাইরে এসে নির্লজ্জ শুভেন্দু অধিকারীর মতো ওরকম বলিও না, বলার কোনো দিন দরকারও পড়েনি। আমি বিতৃষ্ণায় বিজেপির ওপর রাগে দুঃখে আপনাদের সঙ্গেই তো লড়াই করেছি। এই তো সব দাঁড়িয়ে রয়েছে, কত গাড়ির কাঁচ ভেঙেছে, কত রকমের আলাদা আলাদা কাপড়ের কালো পতাকা দেখেছি, নতুন নতুন কোম্পানির যুদ্ধ দেখেছি। তো আমিও তো বিরোধী রাজনীতি করেছি, কিন্তু কখনো তো তার মানে যখন এত বিতৃষ্ণার সঙ্গে আমার এত কষ্ট করে যেটা আসানসোল সিট আমি ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, তাহলে বিজেপি পার্টির প্রতি আমার মনে হয় যে যা হয়েছিল খুব ভালো হয়েছিল। যার ফলে তখন 70% মানুষের মধ্যে এরা যে 70% মানুষ আমার সঙ্গে ছিল, এখন এই 100% মানুষ, সমাজের সব ধর্মের সব মানুষ আমার সাথে আছে। আর বিজেপি বাংলার মনন, বাংলার ভাষা, বাংলার চিন্তন এর কোনোটাই ঠিকমতো বোঝে না, এবং সেখানে বাঙালি বিদ্বেষী একটা পার্টি বাঙালিদের কখনো আগে যেতে দেয় না, মাঝপথে তাদেরকে কেটে দেয়। এবং আপনি যদি একটু আসানসোলের দিকে তাকান, দেখবেন আমাদের শত্রুঘ্ন সিনহা অটল বিহারী বাজপেয়ীর ওখানে মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন। আমাদের কীর্তি আজাদ, ভগবত আজাদ, ওনার বাবা মুখ্যমন্ত্রী ছিলেন 2বার না 3বার। সেরকম একজন ফ্যামিলির একজন ছেলে, যাদের আত্মসম্মান আছে, যাদের রাজনীতির বাইরে পরিচয় আছে, যারা শিরদাঁড়া বিক্রি করতে রাজি নয়, তারা কেউ বিজেপিতে থাকবে না।
জেতা জরুরি। কেন বাংলার জন্য, বাঙালির জন্য, বাঙালি মনন সব কিছুর জন্য কেন তৃণমূল কংগ্রেসকে জেতানো জরুরি সেটা বলতে এসেছি। এখন সারা শুভেন্দু অধিকারী এত ঘটা সেগুলো নিয়ে বলতে গেলে আমাকে তাহলে রানিং কমেন্ট্রি করতে ওনাকে ছেড়ে দিন। আমি ওনার জন্য চিরকালই স্টার্ট কেমন ভাবে রেজাল্ট কেমন ভালো হবে। আমি তো আপনারা বলছি বিজেপি সংগঠন Bengal Fifth Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal faith.